আসলে কি জানো, তোমাকে আমি বলি, মুখস্থ করার না 8-10টা কৌশল চিন্তা করবে না। মুখস্থ করার কৌশল আমি তোমাদের বলে দিব, সমস্যা নাই যদি আমাকে কেউ ইনবক্স করো। কিন্তু মুখস্থ করার কৌশলই হচ্ছে মুখস্থ করা, একাধিকবার পড়া, একাধিকবার পড়া, একাধিকবার পড়া, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সেটা মুখস্থ করার বিষয় হোক বা হচ্ছে রুলসের বিষয় হোক। আমি আমার ক্লাসের স্টুডেন্টদের একটা কথা বলছিলাম যে ব্রুস লি, হ্যাঁ বিখ্যাত, ওয়ার্ল্ডের এখন সে নাই, মারা গেছে, ওয়ার্ল্ডের এখন পর্যন্ত সেরা মার্শাল আর্টিস্ট। সে ক্যারাটি করতো, কুনফু ক্যারাটি। তো সে একটা চমৎকার কথা বলছিল। সে একটা কথা বলছিল যে আমি তারে ভয় পাই না যে একদিনে 1000টা মুভস, মানে এই যে এগুলো কিন্তু মুভস বলে, একদিনে আমি তাকে ভয় পাই না যে একদিনে 1000টা মুভস প্র্যাকটিস করে। আমি তাকে ভয় পাই যে একদিনে একটা মুভস 1000 বার প্র্যাকটিস করে। জিনিসটা বুঝছো না, কথা মেনটেনটা? তার মানে কি? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বারবার পড়ো, বারবার পড়ো। তুমি জানো যে তোমার আর লাগবে না, তাও পড়ো, 5 মিনিট বের করে পড়ো, মোবাইল না টিপে রিলস না দেখে পড়ো। তার মানে কি? ব্রুস লির মতো বিখ্যাত লোক ওয়ার্ল্ডে এত ফেমাস হয়েছে কেন? এই আইডিওলজির জন্য, যে এক জিনিস বারবার প্র্যাকটিস করতেছে একমত, তারে সে ভয় পাচ্ছে। তার মানে তুমি যখন একটা জিনিস বারবার প্র্যাকটিস করবা, তোমার তো এটা ভুলবাই না, মুখস্থ আবার ভুলে কীভাবে, বেসিক রুলস ভুলে কীভাবে? কারণ তার মানে কি? তুমি প্র্যাকটিস করো না, তোমার ব্রেন তো ডাল না। আল্লাহ সবাইকে সমান মেধা দিয়ে বানাইছে, পরিশ্রম প্র্যাকটিসের কারণে তুমি এই জিনিসগুলো তোমার ডাউন হয়ে যাচ্ছে। বুঝছো কি বলছি? তার মানে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। চলো।